আসসালামু আলাইকুম, আমি মিথি আঞ্জুমান আরা। আজকে দেখাবো সিলেক্ট অপশন HTML5 এ কিভাবে সিলেক্ট অপশনটা লিখতে হয়। সেজন্য এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার HTML5 এর। তারপর প্রাইম শটের জন্য আজকে আমি অল্প করে লিখলাম সিলেক্ট, যেটা স্টার্ট করব সেটা আবার শেষ করব। স্ল্যাশ দিয়ে শেষ করব। তারপর অপশন লিখব, সিলেক্টেড, অপশন সিলেক্টেড, যেটা শুরু করব সেটা শেষ। এখানে আমরা প্রথমে যে অপশনটা লিখতে চাই সেটা লিখব। আমি লিখলাম অপশন 1। যে অপশনটা শুরু করব সেটা আমি শেষ করব। শেষ করার জন্য লেস দ্যান স্ল্যাশ অপশন, জাস্ট এই লেখাটাকে আমরা এতটুকু কপি করব, কন্ট্রোল V দিয়ে পেস্ট করব। সেক্ষেত্রে আমার কিছু চেঞ্জ করতে হবে, যেমন এখানে প্রথমে সিলেক্টেড কথাটা লেখার দরকার ছিল, সেকেন্ড বার আমার আর সিলেক্টেড কথাটা লেখার দরকার নেই, জাস্ট অপশন লিখলে এনাফ। এইটাকে আমরা আবার সেম কন্ট্রোল দিয়ে কন্ট্রোল C কপি করব, দেন আবার কন্ট্রোল V দিয়ে পেস্ট করব, সেম কন্ট্রোল V। এখন আমি অপশন চেঞ্জ করে দিয়ে এখানে যেহেতু 1 দিলাম, এখানে দিলাম 2, এখানে দিলাম 3, এখানে দিলাম 4, এখানে দিলাম 5। আপনাদের যখন যে অপশন দেওয়ার প্রয়োজন এটা আপনারা এখানে টাইপ করে দিলেও পারেন, নাম দিতে পারেন। তারপর এটাকে সেভ করব। আগে আমি ডেস্কটপে একটা ফাইল ওপেন করে নিই, ফোল্ডার ওপেন করে নিই, নিউ ফোল্ডারটার নাম আমি অপশন দিলাম। যে ফাইলটা আমরা ওপেন করলাম সেখানেই আমরা সেভ করব, সেভ অ্যাজ। আমার ডেস্কটপের ওই ফাইলটা খুঁজে বের করব আগে, এই যে অপশন, সেখানে আমি index.html সেভ করব। এখন আমি দেখি কি হয়েছে। ওপেন উইথ যে কোনো ব্রাউজার দিয়ে ওপেন করা যায়। এই যে এখানে আমাদের অপশনটা অপশন 1 2 3 4 5 6। এখানে আমরা যদি কোনো নাম চেঞ্জ করে দিই তাহলে কি হয়, যেমন এখানে দিলাম ঢাকা, এখানে দিলাম নারায়ণগঞ্জ, তারপর সেভ করলাম। দেখি কি হয়। এই যে আমাদের চেঞ্জ হয়ে গেছে। ঠিক এইভাবে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো অপশনগুলো দিয়ে দিতে পারি। আজকে জাস্ট এ পর্যন্তই।